গত কয়েক সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুটি বড় সংঘর্ষ হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে, যেখানে পাকিস্তান বিমান হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল তেহরিকি তালেবান পাকিস্তানের নেতা নূর ওয়ালি মাসুদকে হত্যা করা। এই হামলার জবাবে আফগান তালেবান যোদ্ধারা পাকিস্তানের সীমান্তে একাধিক চৌকিতে পাল্টা আক্রমণ চালায়। এতে পাকিস্তানের বড় ধরনের ক্ষতি হয়। এমন এক আঘাত ছিল এটি যা পাকিস্তান সেনাবাহিনীর জন্য চরম অপমানের। তাদের সম্মান ও মর্যাদা প্রশ্নের মুখে পড়ে। প্রতিশোধে পাকিস্তান ১৯টি আফগান সীমান্ত চৌকি গুঁড়িয়ে দেয়। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে সৌদি আরব ও কাতারকে মধ্যস্থতা করতে হয়, যাতে সংঘর্ষ আরও না বাড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তান ও আফগানিস্তানের এই ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক বৈরিতার মূল কারণ কি? উত্তর একটাই, তেহরিকি তালেবান পাকিস্তান। ২০২১ সালের আগস্টে যখন কাবুল দখল করে আফগান তালেবান সরকার গঠন করে, তখনই পাকিস্তানি তালেবানরা খাইবার পাখতুনখোয়া বা কেপি অঞ্চলে সশস্ত্র অভিযান শুরু করে। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তানে পূর্ব থেকেই একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। ফলে টিটিপি যখন কেপি অঞ্চলে সক্রিয় হয়, তখন পাকিস্তান সেনাবাহিনীকে একসঙ্গে দুটি প্রদেশেই যুদ্ধ করতে হয়। ২০২৪ সালেই কেবল ২৫০০ পাকিস্তানি সৈনিক ও সাধারণ নাগরিক নিহত হয়েছে কেপি অঞ্চলে। চলতি বছর ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ। এখন সীমান্ত এলাকাতেও পাকিস্তান ক্রমাগত সৈন্য হারাচ্ছে। কাবুলে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানি সেনাবাহিনীর এক বিরাট অংশ এখন যুদ্ধ নয়, বরং কবর খোঁড়ার কাজেই ব্যস্ত রয়েছে। সবচেয়ে তিক্ত সত্য হলো যে তালেবানকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে একসময় পাকিস্তানি সহায়তা করেছিল, আজ সেই তালেবানই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে।